গ্রুপ পর্বে তো খুব নর্মাল দল ছিল, তা এই মানে নক আউট ম্যাচে মনে হয়েছে কিনা যে একটা মানে ভালো ম্যাচ এবং কঠিন প্রতিপক্ষ, মানে কেপ ভার্দে থেকে তো গ্রুপ পর্বে এসে তারা প্রমাণ করেছে যে বড় দলের সাথে ড্র করে, মানে মনে হচ্ছে কিনা যে এরপর ম্যাচ দরকার ছিল আর্জেন্টিনা ফ্যানদের জন্য? অবশ্যই দরকার ছিল, কারণ আমাদের আর্জেন্টিনা ফ্যানদের আসলে আত্মবিশ্বাসটা এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা আসলে বাকিদেরকে ট্রল করতাম। এখন আমার কাছে মনে হচ্ছে না, ইটস ওকে, ফাইন। আমরা আর্জেন্টিনার জায়গায় ব্রাজিল থাকতো তাহলে কি হইতো? পুরো ম্যাচে মেসির পারফরম্যান্স কেমন দেখলেন? মেসির পারফরমেন্স আজকে সে সবসময় তার সেরাটা দেওয়ারই চেষ্টা করেছে, কিন্তু আজকে আমার মনে হয়েছে সে নিজেও একটু নার্ভাস ছিল। ম্যাচটা অনেক ভালো ছিল, খুবই এক্সাইটমেন্ট কাজ করেছে আমাদের মধ্যে। মনে হচ্ছিল টিমটা যথেষ্ট শক্তিশালী ছিল, আমাদের প্রতিপক্ষ দল, বাট শেষ ভালো যা সব ভালো তার, শেষ পর্যন্ত আলবিসেলেস্তেরাই জয় ছিনিয়ে নিয়ে এসেছে। হতাশা তো কাজ করেছে, কিছুটা তো কাজ করেছে। তান্ত্রিকের কথা কি আসলে মিলে যাচ্ছিল কিনা? না, ঘানার তান্ত্রিকের অপোজিটে তো চীনা তান্ত্রিকও ছিল আমাদের। তো এখন আমরা চিন্তা করেছিলাম যে আজকে আসলে কেপো ভার্দে আর আর্জেন্টিনার খেলা হয়নি, মূলত ঘানা ভার্সেস চীনা তান্ত্রিকের লড়াইটা ছিল। একবার জন্য ভালো খেলবে এটা ভেবেছিলেন আগে? হ্যাঁ, এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল আসলে, কারণ কেপ ভার্দে অবশ্যই একটা স্ট্রং টিম ছিল, যেহেতু সে তার গ্রুপের রানার্স আপ, অবশ্যই সে স্ট্রং টিম। অ্যান্ড উরুগুয়ের মতন দলকে তারা নকআউটের আগে বাড়ি পাঠিয়ে দিয়েছে, অবশ্যই স্ট্রং। টাইব্রেকারে গেলে কঠিন হয়ে যেত কিনা? জি, টাইব্রেকারে গেলে কঠিন হতো কিনা ম্যাচ? না, কঠিন হতো না, আমার কাছে মনে হয় টাইব্রেকারে গেলে অবশ্যই ইজিলি হয়ে যেত। ওদের গোলকিপার কিন্তু অনেক ভালো। ওদের গোলকিপার ভালো, ঠিক আছে, কিন্তু আমাদের মেসির প্রতি আমাদের বিশ্বাস আছে, আমাদের অন্যান্য যে প্লেয়াররা আছে তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। রোমেরো, আলভারেজ, মার্টিনেজ, সবার প্রতি আমাদের বিশ্বাসটা ছিল। তো তারা যথেষ্ট চেষ্টা করেছে এই ম্যাচে, এন্ড টাইব্রেকারে গেলে তাদের সর্বোচ্চ তারা চেষ্টা করেছে। মনে হয়েছিল কিনা যে যা হয়েছে যদি আর্জেন্টিনা হেরে যায় সবার কাছে মাপ চেয়ে নিব? না, আমি ওটা কখনোই ভাবি ব্রাজিলকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন কিনা যদি সেমিতে দেখা হয়ে যায়? না, অবশ্যই না। আমরা তাদেরকে আগে হারাইছি, কারণ আমরা তাদেরকে আগে হারিয়েছি এবং তাদের টিমটা আমার যথেষ্ট স্ট্রং মনে হয়নি, যদিও তারা ভালো খেলছে, বাট মানে অতটাও ভালো না যতটা আমাদের আর্জেন্টিনার প্লেয়াররা খেলছে। সুপার জয়ের আগে আর কি, এখনো যেহেতু দূরে আছে, কঠিন ম্যাচ পেয়ে গেছেন, মনে হয় কিনা যে সামনের ম্যাচগুলো আরো মানে প্রতিপক্ষ বিবেচনায় নিবে? আচ্ছা, সেই ক্ষেত্রে বলবো আমি, যেহেতু জার্মানির মতন দলগুলো আপাতত নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অপোজিট যে যারাই পড়ুক না কেন তারা তুলনামূলক ইজি হবে। এখন দেখা যাক বাকিটা। ব্রাজিল হারলে বেশি খুশি হন? না, সেটা অবশ্যই না, কিন্তু মানে মাঝে মধ্যে মনে হয় যে ব্রাজিল ফ্যানরা যে লেভেলে ট্রল করে তাদের আসলে একটা শিক্ষা পাওয়া উচিত। থ্যাংক ইউ। কিনা যে আর্জেন্টিনার সাথে ব্রাজিল মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের নরওয়ের সাথে ম্যাচ আছে, ওই ম্যাচ কি আসলে ব্রাজিল উঠে? না, ওই ম্যাচে হল্যান্ড তো অবশ্যই বাজিমাত করবে। এন্ড আমার মানে আমি বলবো আর্জেন্টিনার নতুন মানে এখন আশা ভরসা বা নতুন আব্বু, যেটা ব্রাজিল ফ্যানরা ট্রল করে বলে, সেটাই হচ্ছে হল্যান্ড। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।